দর্শক, এসকে মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজকে আমি আপনাদের সামনে পরিচিত একটি অ্যাপস নিয়ে আলোচনা করব। এই অ্যাপসটি আমরা কিন্তু প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। আমাদের ফাইলগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে একটি মোবাইল থেকে অন্য মোবাইলে আমাদের ফাইলগুলো ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপসটি ব্যবহার করে থাকি। তো দর্শক, আজকে আমি আপনাদের সামনে SHAREit নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। তো আমরা কিন্তু প্রায় SHAREit ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রবলেমে পড়ে থাকি। SHAREit ওপেন করলে অনেক সময় অ্যাড চলে আসে, আবার অনেক সময় আমাদের ফাইলগুলো ট্রান্সফার হতে অনেক সময় লাগে বা স্লোতে কাজ করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু SHAREit চালু করার সঙ্গে সঙ্গে একটি অ্যাড চলে আসছে। আবার এগুলো কেটে দেওয়া কিন্তু ঝামেলা, আবার অনেক সময় ফাইলগুলো ট্রান্সফার হতে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে বলবো, SHAREit একটি নতুন ভার্সন চলে আসছে, আমরা কিন্তু প্লে স্টোরে সেই নতুন ভার্সনটি পেয়ে যাব। তো দর্শক, আপনারা যদি এরকম অ্যাডের ঝামেলা থেকে মুক্তি চান বা এরকম অ্যাড ফেস করতে না চান, সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু নতুন ভার্সনটি ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি নতুন ভার্সনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো দর্শক, আমি এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর প্লে স্টোরে সার্চ বক্সে SHAREit Lite লিখে সার্চ দিবেন। SHAREit Lite লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন SHAREit Lite অফিসিয়াল ভার্সন। আপনারা এই ভার্সনটি ইনস্টল করে নেবেন। আপনারা যদি এই ভার্সনটি ইনস্টল করে নেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডের কোনো প্রবলেম হবে না বা আপনাদের ফোনে অ্যাড শো করবে না, এবং অতি দ্রুত আপনারা কিন্তু আপনার ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। তো দর্শক, আমার এই অ্যাপসটি অনেক ভালো লেগেছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম।